Got it, sir. স্ক্রিন শেয়ার অ্যালাউ করে দিচ্ছি। হ্যাঁ, এই ফাইবার পেজটা দেখে এখানে স্যার ডেসক্রিপশনে কি লিখতে হবে আমার সম্পর্কে? আমি দিয়ে দেবো। ডেসক্রিপশন লেখাটাকে আমি দিয়ে দেবো। একটু স্যার মানে কেমন হয় একটু দেখলে ভালো হতো। আমি একটু স্যাম্পল দিয়ে দিচ্ছি যে এই টাইপের হয়, তাহলে আমি লিখতে পারবো। চ্যাট বক্সে দেই, স্যার চ্যাট বক্সে চ্যাট বক্সে এই টাইপের করে what this is an experience গ্রুপেও দেই, তাহলে আরো সুবিধা হবে। এটা আবার ওয়েব ডিজাইনের জন্য ইয়ে করা, গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা। ওই এখানে একটু চেঞ্জ করলে আমি বলে দিচ্ছি। কপি করি স্যার আমি। কপি করে এডিট করব। হ্যাঁ, ঠিক স্যার, এডিট করব। আমি গ্রুপেও দিয়ে দেই, তাহলে সুবিধা হবে। পরে এই ধরনের করে লেখা থাকবে। This is Mamun Ahmed, an experienced graphics designer using Adobe Photoshop and Adobe Illustrator. Using Adobe Photoshop. Adobe Photoshop and Adobe Illustrator. এই দুইটাই, আপনার কিছু না। আর প্রত্যেককে কি বলতেছি 100% সেম যেন না হয়, একটু আগে পিছিয়ে করে দিলেই হবে। এটা তো স্যার আমি চেঞ্জ করব পরে, এটা আমি স্যার এখন জাস্ট এখানে এডিট করা, এটা কোনো সমস্যা না। এই যে মামুনেরটা দেখে যদি আরেকজন লেখে, বহু লেখা নামটা ছাড়া যেন বাকিটা হুবহু না হয়, একটু আগে পিছিয়ে। আচ্ছা, Adobe Photoshop and Adobe Illustrator। আচ্ছা, এরপরে HTML বুটস্ট্র্যাপ ফুল স্টপ পর্যন্ত। এরপরে I enjoy creating unique and professional design. প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। Professional graphic design. কোয়ালিটি থাকবে, কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইন। ফর বিজনেস না ফর বিজনেস? ডিজাইন ফর বিজনেস। ফর, হ্যাঁ। বিজনেস, অর্গানাইজেশন এন্ড পার্সোনাল। পার্সোনাল হবে, আর ওয়েবসাইট লাগবে না। পার্সোনাল দিয়ে ফুল স্টপ। হ্যাঁ, I will create design based on your needs to make it perfect. I will create designs based on your needs to make it a perfect identify for your business, organization and personal. You must love it. Organization বানানটা কি ভুল হয়েছে নাকি? আপডেট পার্সোনাল বিজনেস অর্গানাইজেশনের আগে একটা স্পেস হবে। ঠিক আছে, হয়েছে। ইউ মাস্ট লাভ ইট স্যার। এটা পরে স্যার আমি আরো, হ্যাঁ, যাই হোক, যেটা আছে স্ট্যান্ডার্ডে লেখা হয়েছে আপডেট। জি স্যার। এটা সবাই করতে হবে অ্যাকাউন্টে। আপডেট আপডেট করে দিব স্যার। হ্যাঁ, আচ্ছা, লিংক স্যার।
এই আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে এখানে ফেসবুক লিংক, গুগল লিংক যেটাই দেই না কেন, এই ফেসবুক লিংক থাকা উচিত হচ্ছে একদম, আমি যে গ্রাফিক ডিজাইনার সেখানে ফেসবুকের জন্য কিছু থাকে। এবারে তো একটা কনফিউশন হয়ে গেল, তাই না? কারণ আমরা কাভার ফটোতে অথবা স্যার মানে ইয়েতে যেন কিছু থাকলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অ্যাবাউটে অ্যাবাউটে কিছু ফেসবুকের অ্যাবাউটে লিখে দিলে ভালো হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওরা দেখে, যারা কাজ দিবে তারা দেখে যে আসলে সে কোন লাইনের লোক। কাজ তো আগে দেখতে পায় না, আগে পড়ে। গুগল, গুগলে ক্লিক করুন। গুগল বলতে আমরা অ্যাকাউন্টটা দেখাই দেবো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এই তো ক্লাস তো হচ্ছে, আমি তো জয়েন্ট লিংক দিয়ে দিছি, মেসেঞ্জারে লিংক দিয়েছি, মেসেঞ্জারে লিংক, আপনার মেসেঞ্জারে লিংক দিয়েছি। লিংক পাই নাই, আমি কখন দিয়ে দিছি? গুগল তো স্যার আসতেছে না, তো উইন্ডো উইল ক্লোজ অটোমেটিক্যালি। হ্যাঁ, গুগলে স্যার যাচ্ছে না সরাসরি। আচ্ছা, গুগল হয়ে আছে কানেক্টেড। অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে আসছে। এখন এখানে ফেসবুকে ক্লিক করলে স্যার ফেসবুকের লিংক চলে যাবে নাকি? লিংকে চলে আসবে? হ্যাঁ, ফেসবুকে লিংক চলে যাবে। সব দিতে হবে এমন কোনো মানে নাই। আচ্ছা, স্কিলে আসি। একটু মামুন থামতে হবে, উনি মনে হয় জয়েন করতে পারতেছে না। এই যে খন্দকার রকুনুজ্জামান, ওনার এটা দেখা দরকার, উনি করবে তো অ্যাকাউন্ট। টপ শেয়ার দিব স্যার। উনি জয়েন করেছে। রকুন ভাই, রকুন ভাই জয়েন করতে পারছেন? আচ্ছা, উনি দেখতেছে, অসুবিধা নেই। জয়েন করছে, ওনার অডিও নাই তাই। এখানে অ্যাড স্কিল, কি কি বিষয় স্কিল আমরা এখানে লিখি প্রথমেই। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ। আসছে, হ্যাঁ, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ, আমরা এটা কি দেবো? হ্যাঁ, ক্লিক বিগিনার। এক্সপার্ট। কারণ কি, বিগিনার্সদের কাজ দেয় না। অ্যাড, এরপর দেবো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাড নেম। হ্যাঁ, সিলেক্ট করতে হবে। না, ইলাস্ট্রেট না, ইলাস্ট্রেটর। হ্যাঁ, অ্যাড। এরপরে দেবো লোগো ডিজাইন, ওই সাজেস্ট আছে। হ্যাঁ, লোগো ডিজাইন, ফটো এডিটিং। হ্যাঁ, লোগো ডিজাইন দেবো, ফটো এডিটিং। ফ্লায়ার ডিজাইন কি স্যার? হ্যাঁ, আরেকটা জিনিস, না ওটা আমরা একটা দিতে চাচ্ছি। একটা হচ্ছে এইচটিএমএল সিগনেচার বলে।
ইমেইল সিগনেচার ক্রিয়েট, এটুকু আছে কিনা একটু দেখি। এই কাজটা খুব সহজ এবং অনেক কাজ করতে হয় কিন্তু সহজ। ইমেইল মেইল সিগনেচার ক্রিয়েট আছে। ইমেল সিগনেচার আছে স্যার। ক্রিয়েট, হ্যাঁ ইমেইল সিগনেচার আছে, হ্যাঁ ক্রিয়েট লাগবে এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপার্ট লেভেলে দিলে হবে, হ্যাঁ। অ্যাড হচ্ছে না কেন স্যার? আর আর দেখবো না, এই যে কয়টা হয়েছে যথেষ্ট, দরকার নেই। হয়েছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না। এডুকেশন, এডুকেশন কি দিব স্যার? আমার নিজের এডুকেশন না অন্য এডুকেশন? সর্বোচ্চ যেটা সেটাই হ্যাঁ, দিয়ে দিলাম। সব পূরণ করতে হবে। বাংলাদেশ, আসছে না? লাস্ট ডিগ্রি, হ্যাঁ সার্টিফিকেশন স্যার। সার্টিফিকেশন দরকার নেই। আর কি আছে নিচে? সার্টিফিকেশন আর তো কিছু নাই স্যার। সার্টিফিকেট, ও সার্টিফিকেশন তো আছে। তারপর এলআইসি সার্টিফিকেট আছে না? জি স্যার। হ্যাঁ, এলআইসিটি এটা নিবে না। এটা হচ্ছে অনলাইনে পরীক্ষা দিয়ে যেসব হয় এগুলোর সার্টিফিকেট। ক্যান্সেল, দরকার নেই, নিচে ক্যান্সেল দিলেই হবে। এই হচ্ছে মোটামুটি প্রোফাইলের সংক্ষিপ্ত ব্যাপার। গিগ পরে তুলবো। সেভ দিব কিভাবে স্যার? গিগ পরে আলাদা। সেভ হয়ে গেছে, যে পর্যন্ত হয়েছে নিচে সেভ, নিচে আছে কোনো সেভ বাটন, যা করা হয় এটা সেভ হয়ে যাচ্ছে। এনরোল নাও কি স্যার? এনরোল না, ওটা দরকার নেই এখন। প্রিভিউ পাবলিক মোড দেওয়া আছে তাই না? রিভিউ পাবলিক মোড। প্রিভিউ পাবলিক মোড, হ্যাঁ। রোকন ভাই, স্যার, হ্যাঁ আপনি অ্যাকাউন্ট খোলার জন্য সব তথ্য আছে আপনার কম্পিউটারে? কম্পিউটারে তো স্যার বিদ্যুৎ চলে গেছে, ল্যাপটপ স্যার নেই। আপনি এই ভিডিও দেখে দেখে আপনার ছবি আর হচ্ছে আহ, তথ্য ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খোলার সমস্যা হলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করতেই হবে সবার জন্য। মাসুদ ভাই, আপনার অ্যাকাউন্টের খবর কি বলেন? আমি চাইছিলাম যে স্যার এই কাজগুলো যখন আমার ক্লিয়ার আসবে তখন আমি অ্যাকাউন্ট খুলবো। আগে থেকে অ্যাকাউন্ট করব আমরা, দু একটা কাজ আগে থেকে করব এবং বাকিগুলো শিখব। তাহলে আমার কাজের একটা ঝোঁক আসবে যে আমি এই কাজটা আমাকে করতেই হবে। ও আচ্ছা। মাসুদ ভাইয়ের কি অ্যাকাউন্ট, কি খবর? মাসুদ ভাইয়ের কথা শুনতে পাই না। আলমগীর ভাই,
আলমগীর ভাই, মাইক্রোফোন তো অন করা। আলমগীর ভাই, মাসুদ, খলিলুল্লাহ মাসুদ। যাক, মামুনের স্ক্রিনটা আমি আরেকবার দেখি। আনিস ভাই, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের খবর কি বলেন? আমি এটা দেখতেছি, এটা দেখা কমপ্লিট হওয়ার পরে দেন তারপর আমি এটা অ্যাকাউন্টটা করব। আমি না বলছি যে আগামী দিনে সব রেডি রাখতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, সব রেডি আছে তো। তাহলে অ্যাকাউন্ট করে ফেলুন। এনআইডি ছবি। এনআইডির বিষয়ে এখন আমি এটা আমি যে ডেস্কটপে করতেছি এটা তো আমার না, এখন আমি এটাতে করব নাকি না আমারটাতে করব? না না, আপনি অ্যাকাউন্ট এখানেই করেন, আপনি ডেস্কটপে গিয়ে পরে এটা মডিফাই জি। করুন, সমস্যা নাই। আচ্ছা, এই ডেস্কটপে ঠিক আপনি আছে। অ্যাকাউন্ট করলে আরেকজন অ্যাকাউন্ট এখানে কখনোই করতে পারবে না, ওই ইন্টারনেট চেঞ্জ না হওয়া পর্যন্ত করা যায়। ভিপিএন দিয়ে আজকাল সবই করে। আচ্ছা, মামুন শেয়ার অফ করে এই পর্যন্তই। মামুনের বাকিটা আমি দেখাবো, আগে এই পর্যন্ত ওনারা করে নিন। টপ শেয়ার স্যার তাহলে। হ্যাঁ, স্টপ শেয়ার। মাসুদ ভাই শেয়ার করেন। রোকন ভাই এবং আলমগীর ভাই দুজনে কিন্তু অ্যাকাউন্ট করবেন। আগামী ক্লাসে কিন্তু অ্যাকাউন্ট নিয়ে যেন না দেখাতে হবে। এর আগামী ক্লাসের আগে সমস্যা হলে আমি সমাধান করে দেবো। ঠিক আছে স্যার। হ্যালো। হ্যালো, জি। অ্যাকাউন্ট ওপেন করেন, অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে গিগ। আমি গ্রাফিক ডিজাইনের জন্য গিগ গুলো লিখে রাখবো, আগামী ক্লাসের আগে আমি ওটা শেয়ার করে রাখবো। গিগটা তৈরি খুব সেন্সিটিভ করতে হবে, তবে গিগ দিলেও সবাই যেন হুবহু গিগ না দেয়, চেঞ্জ করে দেখো। চেক। মাসুদ ভাই কি গুগলে ব্রাউজার নাই না? ব্রাউজার আছে। হ্যাঁ, তাহলে ব্রাউজারে যান, ফাইবার লিখলেই হবে। FIVRR, FIVRR লিখে সার্চ দিলেই চলে আসবে। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। বড় স্ক্রিনটা ফুল স্ক্রিন করেন, স্ক্রিন ছোট করেন মোবাইল। উপরেরটা হচ্ছে সিফাত, সিফাত নামেই রাখবে না? আপনার কি এই ইমেল আইডি না? জি, হ্যাঁ, এই মেল আইডিতে এটা তো করতেছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। কিন্তু ছোট দেখায় কেন বারবারই? ওই ডাইনে এস আছে, এস সরি, ডাইনে এস আছে, এস এস। একদম ডাইনে, আরো ডাইনে, আরো ডাইনে। হ্যাঁ, এখানে ক্লিক করে প্রোফাইল। হচ্ছে হচ্ছে, wait।
এখানে ছবি, হ্যাঁ ছবি বসে, ছবিটা কি আমার ছবি দিয়ে দিব না? যার এনআইডি কার্ড বসবে তার ছবি। ছবি নিয়ে পরে বলে হবে দিলাম আমি বদমাসের ছবি, এখানে তো আপলোড হবে, কিন্তু এরকম যেন না হয়। এনআইডি কি সিফাত নাম আছে? না, এটা আমার না। তাহলে সিফাত নামে খোঁজার কারণটা কি? তার মেল আইডি এখানে করতেছে কি, আমি আমারটাতে আমার ডেস্কটপে আমারটার নামে করব। না না, মেইল আইডি না, ওখানে ইউজার নেম দেখলাম সিফাত। এখন একজন বায়ার খুঁজবে সিফাত, এবং সেই বায়ারকে বলা হবে নো আই এম নট সিফাত, আই এম মাসুদ। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? ঠিক আছে, মেইল আইডি যেটাই হোক, তাহলে তোমার আরো ব্যাকে যেতে হবে না? এই যে এখানে ক্লিক করতে, হ্যাঁ, এখানে চেঞ্জ করব। হ্যাঁ ওই ওখান থেকে চেঞ্জ করতে হবে, ড্যাশবোর্ড জি, ডান পাশে লগ আউট দিবে না? হ্যাঁ লগ আউট। ঝামেলা কিন্তু হয়ে গেছে একটা, অর্থাৎ ওই জিমেইল দিয়ে আর কোনো অ্যাকাউন্ট এখানে খোলা যাবে না, ও, অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। তাই। কারণ সিফাত জিমেইল দিয়ে খুলছি সমস্যা নাই, কিন্তু ইউজার নেম যেটা দিয়েছি এটা চেঞ্জ করতে দেয়, মাঝে মাঝে দেয় না, না দেওয়ার সম্ভাবনাই বেশি। সাইন ইন করেন তো দেখে আবার কি হয়। নিচে সাইন ইন বাটন আছে, আচ্ছা, ওইটাই আসতেছে। we had to remove your এস, এসটা কি উপরে ডান পাশে উপরের দিকে, উপরে এখানে ক্লিক, এটা হ্যাঁ সেটিংস, জুম আসলো কেন? বুঝলাম না। আপনার তো ব্রাউজার চলে গেছে। কেটে গেছে। এটা না তো, এটা নিচেরটা, কিন্তু ইসরায়েলের কোম্পানি ফাইবার, ইসরায়েলের কাছে গেলাম। ম্যানেজ ম্যানেজ না, এখানে সেটিংস, সেটিংস এই যে এখানে ফুল নাম লিখতে হবে। নাম কি এটা আমার নাম দিলে হবে? এটা তো সমস্যাটা হয়ে গেল, এই অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা আর ইউজ করা যাবে না। মানে না, এটা হবে না, হবে না। কারণ কি প্রোফাইল, এখানে পরে সেভ চেঞ্জ দিলাম। না এটা তো নাম ফুল আসবে, কিন্তু প্রোফাইল নেমটা হচ্ছে চেঞ্জ করা যায় না।
না এটাই তো প্রোফাইল নেম, আর ওটা তো মেল আইডি। প্রোফাইল নেম না, প্রোফাইল নেম হচ্ছে সিফাত কত যেন ওইটা লিখে সেভ সেন্স দেন। সেভ সেন্স উপরে এসে ক্লিক করেন, ওই এসে এরপর মাউস ধরুন। আসলে এস মানে হচ্ছে সিফাত। প্রোফাইল দেখি, প্রোফাইল ওইটা চেঞ্জ হবে না। এডিটে যান তো, এডিট আপডেট, না এই সিফাত জিমেইল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে, অন্য কোনো জিমেইল দিয়ে করতে হবে। তাহলে এটা অন্য হ্যাঁ, এটা আপনার করতে হবে। মোবাইলে যদি এরকম রিংটোন দেওয়া হয়, তাহলে আমি কল দিলাম, আপনি সেট করে রাখছেন এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এরকম একটা রেকর্ড করে রিংটোন হিসেবে দেওয়া যায়, জানেন তো? তাহলে আমি কল দিব, আপনার ওখানে ঠিকই রিং হবে, আমি কি শুনতে পাবো? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওয়েলকাম টু। হ্যাঁ, ওয়েলকাম টু যদি এরকম আসে, তাহলে আমার কি আর কল দেওয়া হবে? আপনি কোথাও কাজ দিলেও খলিলুল্লাহ মাসুদ, একজন ঢুকেই দেখবে যে না সিফাত, এ তো খলিলুল্লাহ মাসুদ না। সমস্যা এখানে একটা সমস্যা হচ্ছে, তার আইডি ছাড়া অন্য কোনো আইডি রান করতেছে না, যার কারণে সিফাত আইডি তে স্টার্ট করা হয়েছে। রান করতেছে না মানে? মানে এখানে জিমেইল আমি ট্রাই করছিলাম, আমার কোনো জিমেইল নিচ্ছে না, হ্যাঁ, একটাই সিফাত। জিমেইল লগ ইন হয় না। না না না, মনে হচ্ছে আপনি না। স্ক্রিন শেয়ার দেন, আমি লগ ইন করার জন্য অপশন করে দিচ্ছি। জিমেইলে স্ক্রিন শেয়ার দেন। এই মামুনের কোনো সমস্যা হলো না, বেশিরভাগই দেখা যাচ্ছে আইডি খুলতে গেলেই নানান রকম এই যে এই সমস্যাগুলো হয়, যেটা আজকে দেখতে হবে। ওইখানে এসে যান, ডান পাশে এসে যান, এস। আচ্ছা, জিমেইলে ক্লিক করুন। এস, ডান পাশে এস আছে, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, এখানে অন্য একটা অ্যাকাউন্ট যোগ করুন, আপনার জিমেইল ইয়া করুন। পাসওয়ার্ড কিন্তু ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ড ঠিক নাই। না, পাসওয়ার্ড ঠিক আছে। না, ঠিক থাকলে নিবে না কেন? এটা কোনো কথাই হতে পারে না। কোনো মতেই ভুল করে এমন হয় না যে ঠিক আছে কিন্তু। আমি এটা আমার মোবাইল দিয়ে চালু করে দেখেন চালু হয়ে যাচ্ছে। তাহলে আপনার বাসায় চেষ্টা করেন। এই মুহূর্তে গুগল প্রম্পট বন্ধ আছে, কারণ আপনার সাইন ইন করার পদ্ধতিতে অস্বাভাবিক কিছু শনাক্ত করা যাচ্ছে। সাইন ইন করতে আরো উপায় ক্লিক করুন তো। পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে, চেঞ্জ করার দরকার নেই, আপনার যেহেতু লগ ইন কনফার্ম করেন, আপনি আপনার পিসিতে অন্য জায়গায় লগ ইন করে দেখবেন। মোবাইলে তো লগ ইন করা থাকে, এই জন্য বুঝতে পারেন না। যাই হোক, আমি আপনারা অ্যাকাউন্ট করবেন, আমি আগামী ক্লাসের আগে ফেসবুকে একটা পোস্ট দেব গিগ ক্রিয়েট করার জন্য। গিগ গুলো আমি লিখে রাখবো, কপি করে করে রেডি থাকবেন, যাতে ক্লাস টাইমে দ্রুত কাজ করে বের হয়ে আসতে পারে। আচ্ছা ঠিক আছে। তাহলে মামুনের তো মোটামুটি এক পার্ট হয়েছে, এই পার্টটুকু সবারই করতে হবে।
রুকন ভাই, মাসুদ ভাই, আলমগীর ভাই। এই আরো পার্ট আছে নাকি? আর এক পার্ট আছে গিগ তৈরি করা, মানে আমরা কি কাজ করব। সাপোজ আমরা ফটো এডিটিং এর কাজ করব, এটা সম্পর্কে লেখালেখি আমি ফেসবুকে পোস্ট দেব, স্যাম্পল গিগ। তাহলে ওইটা দেখে আমরা ওই দিন কাজ করাবো। অ্যাকাউন্ট হয়ে গেছে, মামুনের অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনাদের সবারই অ্যাকাউন্ট করতে হবে। আর তো অনেক ভিতরে কাজ আছে। সবাই হচ্ছে কম্পিউটারে ছবিটা রেডি রাখবে। ঠিক আছে, তাহলে আজকে আর নতুন কিছু করাবো না। হ্যাঁ, আমাদের মিটিংও শেষ হয়ে যাবে, 40 মিনিট চলে গেল। আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা করবেন, আর গিগটা হচ্ছে আমি সবার অ্যাকাউন্টে করে দেব। আমি যেটুকু চেঞ্জ করতে হয় আমি আলাদা আলাদা ভাবে একটু চেঞ্জ করেই পোস্ট দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি এক একজন, অথবা গিগ গুলো তৈরি করা হয়ে গেলে তারপরেই দিব। কি জিনিসটা কি স্যার এটা? গিগ হচ্ছে আমি এই যে একটা প্রাইসিং দিব, যে আমি ফটো এডিটিং করি $5, আমি ফটো এডিটিং করি $10, আমি একটা আমার মূল্য তালিকা টানাই দেবো, এবং ও ওই আচ্ছা, মূল্য তালিকাতে কি কি পাওয়া যাবে ওইটাকেই বলা হয় গিগ। বুঝতে পেরেছি। হোটেলে গেলে আমরা কি কি খাবার কয় টাকায় পাবো, তাই না? এটা একটা দেওয়া হয়, ওটাকে বলে মেনু। রাইট স্যার। মানে হচ্ছে আমরা কি কি কাজ করব এটার একটা মেনু টানাই দেব। এটা ফাইবারের ভাষায় এটাকে গিগ বলে, অন্য জায়গায় গিগ মানে অন্য জিনিস হতে পারে। বুঝতে পেরেছি। কোনো হোমওয়ার্ক আছে স্যার আজকে? হোমওয়ার্ক না, আমি গিগ পোস্ট দিব, এই গিগটা এডিট করে যার যার নিজে লিখবেন। তাহলে ওই দিনে শুধু কপি পেস্ট করে গিগ তৈরি করবো। আমি আমার গিগ তৈরি করতে আজকে রাতের মধ্যে আমি 3টা গিগ তৈরি করতে, বেশ সময় লাগে গিগটা। তাহলে আপনাদের সময় লাগবে না, হচ্ছে এডিট করে করে কাজ করতে হবে। হ্যাঁ, গিগটা একটু চেঞ্জ করবো সামান্য। আপনার ফেসবুক পোস্টে দিবেন স্যার নাকি গ্রুপে? সবকিছুই ফেসবুক পোস্টে দিয়ে দেবো, হোমওয়ার্ক দিব, যে কাজ দিব সব ফেসবুক পোস্টে। তাহলে আমি 3টা গিগ তৈরি করে রাতেই দিয়ে রাখবো, সময় লাগবে কিন্তু কালকে দেখবেন আপনারা। ঠিক আছে, আমি রেকর্ডিং ভিডিও 2টা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।